হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে একটা অনুষ্ঠান শেয়ার করতে চলেছি। এটা হলো আমার বৌমনির সাধনের ভিডিও। সবাই মিলে আমরা ওর স্বাদ দিচ্ছি। এটা হলো এটা যেটা হচ্ছে সেটা হলো শ্বশুরবাড়ির স্বাদ। হ্যাঁ, অনেক কুটুম বাটুম এসেছে, খুব সুন্দরভাবে স্বাদের অনুষ্ঠান চলছে। আমি যেহেতু দিদি, আমাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। সেজন্য আমি ওর যে চিড়ে, তারপর 9 রকমের মিষ্টি, 9 রকমের ফল সব কিছু মেখে চেখে 9 জন মায়েদের হাতে ঠেকিয়ে রেখে সেটাকে ওকে খাওয়ানো হবে। এটাই নিয়ম। অনেক দিদিভাই এসেছে, বৌদিমণিরা এসেছে, তারপরে বৌমনির বাপের বাড়ি থেকে কুটুম এসেছে। সবাই মিলে খুব সুন্দর করে, এটা মেয়েদের অনুষ্ঠান, সেজন্য মেয়েরাই আছে, আর আছে কিছু বাচ্চা। যেহেতু ও মা হবে, সেহেতু বাচ্চা কোলে নিয়ে ওকে খেতে হবে। আর আমি একটা ওকে ফল দিয়ে দিলাম। সবাই ফল দিচ্ছে আঁচলে। 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি দিয়ে ও স্বাদ খাচ্ছে। কেউ ইয়ার্কি করে আবার ওকে টক ফলটাও দিয়ে দিল, আবার কেউ দিয়ে দিল ডাব। আনন্দও হচ্ছে খুব। এরপর সবাই মিলে এই অনুষ্ঠানটা সেরে আবার দুপুরের যে ভাত খাবার যে অনুষ্ঠানটা আছে, ওটাও তাড়াতাড়ি আরম্ভ করে দেওয়া হবে। অনেক কুটুম এসেছে আমাদের। এটা হলো ছোটো বৌমনি। ওকে বলছি আর কিছুদিন পরে তোমারও হবে। যাই হোক, ভগবান সবাইকে যেন এই দিনটা দেন, এটাই কামনা করি। এখানে পিসিমণি এসেছে, আমার ঠাকুমা, অনেকেই এসেছে আর কি। সবাই মিলে আমরা অনুষ্ঠানটা করছি। বাড়িতে এত লোক যেমন ধরছেই না আর। সবাই মিলে স্বাদটা চিড়ের ফলের মিষ্টির যে স্বাদ খানোটা, সেটা হলো। তারপরে দুপুরবেলা অনুষ্ঠানটা হবে। এরপর আমরা ননদ আর ভাজ মিলে একটু চিড়ে খাওয়াখাই করে নিলাম। একটু কষ্ট হচ্ছে, কেন বলুন তো? আপনারা বুঝতে পারছেন না কি জানি না। আমি আপনাদের সঙ্গে অনেক ভিডিওই শেয়ার করি। সেই কষ্টটা হলো, আমার বোন আসতে পারেনি। আমার মা আঁচলে সবাইকে চিড়ে মুড়কি দিচ্ছে। হ্যাঁ, আমার বোন আসতে পারেনি, কেন ওর মেয়ের খুব শরীর খারাপ, আর ওর শ্বশুরবাড়ি অনেক দূরে, ধানবাদ, সেজন্য আসতে পারেনি। এত আনন্দের মাঝেও সবারই মনে চাপা একটা কষ্ট রয়েই গেছে, কেননা ও বাড়ির ছোটো মেয়ে। আমি যেমন বড় মেয়ে, ও ছোটো মেয়ে, ও আসতে পারেনি। যাই হোক, করার তো কিছু নেই। এভাবেই আমাদেরকে অনুষ্ঠানটি চালিয়ে যেতে হচ্ছে। এরপরে দুপুরের ভাতের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। মা কাকিমা বসেছে। এটা ওদের বড় বউ, আর ছোটো বৌমনিকে তো দেখিয়েই দিয়েছি। সুন্দরভাবে স্বাদের অনুষ্ঠানটি হচ্ছে। সবাই মিলে ওকে পায়েস, মিষ্টি, সমস্ত যে খাবারগুলো হয়েছে সেগুলো ওকে খাইয়ে দিচ্ছে। এটা ওর মা, ওর বাপের বাড়ি থেকে ওর মা, কাকিমা, জেঠুমা, পিসিমণি, দিদিভাই অনেকেই এসেছে। ক্যামেরাম্যানও এসেছে কিছু ফটো তোলার জন্য। এখনকার তো এটা ফ্যাশন, ফটো না উঠলে কোনো কাজই সম্পূর্ণ হয় না। আমার যা এসেছে, আমার একটা বোনও এসেছে, এখানে আরও অনেকেই আছে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি হচ্ছে, এত ভালো লাগছে যে কি বলবো। বোন ভিডিও কল করেছে, ওর তো কষ্ট হচ্ছে, সেজন্য ওকে একটু ভিডিও কলেই দেখিয়ে নিচ্ছে। আমরা সব অনুষ্ঠান দু বোনে একসঙ্গে করি, সেজন্য আমার খুবই কষ্ট হচ্ছে, কেননা ও আসতে পারেনি। আমরা দুজন মিলেই সব কিছু সাজাই, সব কিছু ব্যবস্থা করি। ওর কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিছু তো নেই করার। বোনকে একটু দেখে নিন আপনারা। এটা বৌমনির মা, কাকিমা, জেঠুমা, 3 জনে। যতই হোক, বাপের বাড়ির লোক থাকলে তো সবারই আনন্দ লাগে। সেজন্য ওর আজকে আনন্দের দিনে বাপের বাড়ির লোককে নিয়ে একটু ফটো তুললো। এটা আমার বাবা, এটা আমার কাকু। শ্বশুরদের হাতেও স্বাদ খাচ্ছে, দেখেছেন ওর ভাগ্য। যাই হোক, এভাবেই যেমন সবাই ভালো থাকে। এটা ছোটো পিসিমণি আমার, বড় পিসিমণি আসতে পারেননি, ওনার খুব শরীর খারাপ। এটা একটা
আমার একটা ছোট বোন বা বন্ধুও বলা চলে। যাই হোক, এভাবেই সারাদিন অনুষ্ঠান টুকটুক করে চলতেই থাকছে। অনেকেই এসেছে তো, সেজন্য সবাই সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছে। এবার রান্না বান্না সব কিছুই হচ্ছে ওপরে। দুপুরের খাওয়া দাওয়া অনেক রকমের মেনুও হয়েছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে ওপরে, মানে এখানে রান্না হয়েছে, ওপরে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, এরপরে ওর বাপের বাড়ির স্বাদ খাওয়ানোর একটু মুহূর্ত। ওর বাপের বাড়িরও স্বাদ দেওয়ার নিয়ম আছে, সেই জন্য ওর বাপের বাড়িতেও মানে দই দিয়ে যে চিড়েটা খাওয়া হয়, দই দিয়ে মেখে সেই চিড়েটা খাওয়া হচ্ছে, বা ফল মিষ্টি দিয়ে বাপের বাড়ির অন্য লোকে বাপের বাড়ির মানে অন্য সাজে আর কি বাপের বাড়ির স্বাদটা খাচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই মিলে আমাদের বৌমণিকে একটু আশীর্বাদ করবেন। ও যেমন মানে সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দেয় এবং ভালো থাকে, সুস্থ থাকে, ওর বাচ্চা যেমন দীর্ঘায়ু হয়, আর তাড়াতাড়ি যেন ওর বাচ্চা হয়ে যাও, যেন না কষ্ট পায়। আর বিশেষ কিছু বললাম না। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন।